বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের অপেক্ষা ছিল একজন বিশ্বমানের লেগ স্পিনারের। বহু বিনিদ্র রজনী কাটানোর পর পাওয়া গিয়েছিল রিশাদ হোসেনকে, কিন্তু তাকে ব্যবহার করা হচ্ছে না দক্ষ হাতে। রিশাদের প্রতিভা যেন এই দেশে ব্যবহারের জন্যই নয়। সদ্য শেষ হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে চট্টগ্রামে হওয়া তৃতীয় ম্যাচ ছিল সিরিজের বিজয়ী নির্ধারণী। আগের 2 ম্যাচে দলে থাকলেও সেই ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েন রিশাদ। চট্টগ্রামের সাগরিকার পিচটা ব্যাটিংয়ের পক্ষে অত্যন্ত সুবিধাজনক। এসব জায়গায় রিশাদের মতো লেগ স্পিনাররাই বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারতেন, কিন্তু তাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। যেসব ম্যাচে সুযোগ পান সেগুলোতেও রিশাদকে ঠিকমতো ব্যবহার করা হয় না। প্রথম ম্যাচে কোটার 10 ওভার বল করলেও দ্বিতীয় ম্যাচে হাত ঘুরিয়েছেন মাত্র 5 ওভার। আগের সিরিজগুলোই তো এই ঘটনার পুনরাবৃত্তি হয়ে। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ হয়েছে বহুবার। গত অক্টোবরে ঘরের মাঠে মোকাবিলা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে 35 রানে শিকার করেন 6 উইকেট। বাকি 2 ম্যাচেও নজর কাড়া বোলিং করে সিরিজে শিকার করেন মোট 12 উইকেট। ক্যারিবিয়ানদের সামলে অস্ট্রেলিয়া উড়ে যান বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে। দেশের চেয়ে ভিন্ন এক কন্ডিশনে বল করতে হলেও রিশাদ থামবেন কেন? 11 ম্যাচে 15 বার সাজঘরে ফিরিয়েছিলেন প্রতিপক্ষের ব্যাটারদের। হন স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। নিজের স্বল্পকালীন ক্যারিয়ারের সেরা সময় কাটাতে থাকার মুহূর্তে মুখোমুখি হন পাকিস্তানের, যেখানে প্রথম ম্যাচে মাত্র 2 ওভার বল করার সুযোগ দেওয়া হয় তাকে। পরের ম্যাচে 9.3 ওভার বল করে 3 উইকেট শিকার করলেও শেষ ম্যাচে বল হাতে আসে মাত্র 7 ওভারের জন্য। একের পর সিরিজ যাচ্ছে, কিন্তু যে বিষয়টার কোনো পরিবর্তন হচ্ছে না তা হলো রিশাদকে ঠিকমতো কাজে লাগাতে না পারা। তার মতো প্রতিভা বিশ্বেই আছে হাতে গোনা, সেখানে বাংলাদেশ পেয়েও যেন দাম দিতে পারছে না। যখনই যেখানে সুযোগ পেয়েছেন সকল জায়গাতেই নিজের প্রতিভার চিহ্ন রেখেছেন রিশাদ, যদিও দল কাজে লাগাচ্ছে না যথাযথভাবে। তাকে সঠিক পথে ব্যবহার করতে না পারার ব্যর্থতা ছাড়া কোনো ফলই আসবে না বাংলাদেশের জন্য। রবিউল ইসলাম রানী, খেলা 71।